আজকে আমরা ঘুরে দেখব কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই ভিক্টোরিয়া নকশা তৈরি করেন উইলিয়াম এমারসন। এই ভিক্টোরিয়া 1906 থেকে 1921-এর মধ্যে তৈরি হয়। আমরা এখন চলে যাব কলকাতার ভিক্টোরিয়া হল দেখতে। তো ফাইনালি আমরা কলকাতা পৌঁছে যাই। কলকাতা পৌঁছালে দেখি অনেকগুলো দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি কত সুন্দর করে সাজানো ছিল। আমরা চলে যাব ভিক্টোরিয়া। তো এই ঘোড়ার গাড়িগুলো খুবই সুন্দর লাগছিল, তাই একটু ভালো করে ভিডিওগুলো করে নিই। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, মনে হচ্ছিল একটা রাজকীয় ব্যাপার। তারপরে আমরা ঠিক পৌঁছে যাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটে। দেখতে পাচ্ছেন আসা মাত্র রমন শুরু করে দিয়েছিল রিলস। দেখতে পাচ্ছেন রমন সে রিলস শুরু হয়ে গেছে। তো রমনের খুব পোজ দেখতে পাচ্ছেন। আমাদের সামনে রয়েছে ভিক্টোরিয়া, শ্বেত পাথরের তৈরি। দেখতে পাচ্ছেন বাইরেটা একটু ভালোভাবে ঘুরে দেখতেই দেখি রমন কিছু বিদেশিদের দেখে তার ভিডিও করার জন্য বিদেশিদের হাতে মোবাইল দিয়ে দিয়েছে এবং সে কিছু রিলস বানাচ্ছে। রমন সেইভাবে পোজ দিচ্ছিল, দেখতে পাচ্ছেন। রমন মোবাইল নিয়ে নিল। তারপর রমনের এখনই শেষ হয়নি, আরও কিছু রিলস রমন তাদের খেতে বানিয়ে নেয় আর আমি তাদের ভিডিও করছি। তারপর আমরা ভিক্টোরিয়ার বাইরেটা ভালো করে দেখি, কিন্তু রমন সে রিলস করাই শেষ হচ্ছিল না। তারপরে কিছু খেয়ে দিয়ে এই পুকুরেই হাত ধুয়ে ফেলেছে। হাত পা ধোয়া শেষ হলে আমরা চলেই যাব এবার ভিতরের দিকে। আমরা ভিক্টোরিয়ার সব থেকে উপরের জায়গায় আছি, আপনারা দেখতে পাচ্ছেন ছাদের একদম উপরে টপে আছি। তো সেখান থেকে অসাধারণ লাগছিল দেখতে চারিদিকটা, দেখতে পাচ্ছেন। তারপরে যে মধ্যেটা আমরা গোল, এখানে মোবাইল মানা করছিল তবু আমরা ভিডিও করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ভেতরকার সুন্দর একটা আর্কিটেকচার। দেখতে পাচ্ছেন শ্বেত পাথর দিয়ে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটি হচ্ছে ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ, যেটি ইউরোপিয়ান ও মুঘল স্থাপত্যর সমন্বয়ে তৈরি হয়েছিল। এই সেই কামান দেখতে পাচ্ছেন। সমস্ত কিছু আমরা ঘুরে ভিতরটাকে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমরা চলে যাই বাইরের পথে। তো আমরা বাইরে চলে এসেছি। সত্যি ভিক্টোরিয়াতে দেখতে খুব সুন্দর লাগছিল, শ্বেত পাথর দিয়ে তৈরি। আর এখানে অনেক বিদেশিরা ছুটে আসে। এই কলকাতার একটি বিশেষ দর্শনীয় স্থান হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো আপনারা আসুন, খুবই ভালো লাগবে এই শীতে। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকুন।